তুর্কি শিল্প অটোমান সাম্রাজ্যের ইতিহাসের একটি সিরিজ দিয়ে সারা বিশ্বের মানুষকে বিমোহিত করেছে। ভক্তরা আকর্ষণীয় ইতিহাস এবং চরিত্রের জন্য পাগল হয়ে যাচ্ছে। কাই উপজাতি থেকে উঠে আসা রাজ্য ও শাসকদের কাহিনী খুবই বিখ্যাত। এমন কিছু তুর্কি প্রধানও ইতিহাসে লিপিবদ্ধ আছে, যিনি কঠিন সময়ে অটোমানদের সবচেয়ে শক্তিশালী সমর্থন হিসাবে কাজ করেন। এই ধরনের চরিত্র তাদের গল্প দর্শকদের আগ্রহ বাড়ায়। কুলুস ওসমান সিরিজে অনেক নতুন তুর্কি সর্দারের উপস্থিত দর্শকদের ইতিহাসের সাথে যুক্ত করেছে এবং সকলে তাদের ঐতিহাসিক কাহিনী জানতে চায়। আজকের বিষয় কারাসি বে সম্পর্কে, যিনি একজন সম্মানিত তুর্কি প্রধান বে ছিলেন। আর ওসমান বে রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পথে কোনো বাধা ছিল না, বরং তিনিই প্রথম প্রধান তুর্কি নেতা যিনি অটোমান সাম্রাজ্যের আনুগত্যের শপথ নিয়েছিল। এই গল্পটি অবশ্যই খুব আকর্ষণীয় হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এরকম ঐতিহাসিক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। কারাসি বে আসল নাম ছিল এসা যিশু। কারা ছিল তার ডাকনাম, যা প্রায়ই তুর্কি যোদ্ধাদের জন্য ব্যবহৃত হতো। একসাথে কারা ইসা শীঘ্রই কারাসি উপসাগরে পরিণত হয়েছিল। তার গোত্র এই নামে পরিচিতি পায়, যা কারাসিওলার নামে পরিচিতি লাভ করে। আনাতোলিয়ায় সেলজুক রাজ্যের সময় তুর্কি উপজাতিরা সীমান্তে বসতি স্থাপন করেছিল। এই উপজাতিদের দায়িত্ব ছিল সেলজুক রাজ্যের সীমানা রক্ষা করা। কারা হিসাবে সেলজুক রাজ্যের প্রধান সেনাপতি ছিলেন। কারাসি উপসাগর যারা জার্মানিয়ানদের সাথে এসেছিল, তারাই এই অঞ্চলে বসতি স্থাপন করেছিল। কারাসি বের বাবার নাম ছিল ক্লিম বে, যিনি ইয়াদা ব্লের পুত্র ছিলেন। তিনি মালেক দানিশমান গাজীর সাথে সম্পৃক্ত ছিলেন, অর্থাৎ প্রজন্ম থেকে প্রজন্ম ধরে তারা সেলজুকদের অনুগত ছিল। তিনি সুলতান মাসুদের অন্যতম আমির ছিলেন। বাইজেন্টাইন ইতিহাসবিদ নিকোফারাস গ্যাগরেস সম্পর্কে ব্যাপকভাবে লিখেছিলেন। চতুর্দশ শতাব্দীতে আনাতোলিয়ায় বসতি স্থাপনকারী উপজাতি কারাসি বে সম্পর্কে তিনি অনেক কথা উল্লেখ করেন। বলকেসির এবং এর আশেপাশের এলাকা জয় করেছিলেন এই কারাসি বে এবং স্বাধীনতা ঘোষণা করতে গিয়েছিলেন, এবং তিনি তার নিজের নামে একটি রাষ্ট্রও প্রতিষ্ঠা করেন। কোন সময় তিনি স্বাধীনতা পেয়েছিলেন তা স্পষ্ট নয়। ইতিমধ্যে সম্রাট আন্দ্রোনিকাসের রাজত্বর প্রথম বছরগুলোতে রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা করেন। এটি প্রায় 1296 থেকে 1297 সাল। কিন্তু সেলজুক রাজ্যের মারমারা এবং এজিয়ান উপকূলগুলোকে কারাসি উপসাগর নিয়ন্ত্রণ করে। এজন্য তাকে আমির আল সাওয়ালি বলা হয়, যার অর্থ উপকূলের আমির। সেলজুকদের প্রতি কারাসি উপসাগরের সেবা এবং বিজ্ঞ তুর্কি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মূল্যবান ছিল। কারাসি উপসাগর বালখুসির এবং কারগামার বিজয়ী হিসাবে পরিচিতি লাভ করেন। কুলুস ওসমান সিরিজে আমরা দেখতে পাচ্ছি যে কারাসি বে এর ওসমান বের বিরোধিতা করেন। উদাহরণস্বরূপ, গার্মিনিয়াম ওলার এবং কারামেন ওলার দীর্ঘদিন ধরে অটোমানদের সাথে মতবিরোধ ছিল। কারাসিওলার সম্পর্ক তার থেকে আলাদা ছিল। ওসমান গাজীর সাথে তার রাজনৈতিক সম্পর্ক দিন দিন দৃঢ় হতে থাকে। কারাসি উপসাগর, যা প্রথম দক্ষিণ মারমারায় পৌঁছায়নি, উত্তর দিকে প্রবেশ করে তিনি ধীরে ধীরে বাইজেন্টাইনদের দক্ষিণ মারমারা থেকে তাড়িয়ে দেন। এই পরিস্থিতি বাইজেন্টাইনদের বিরক্ত করেছিল। সম্রাট আন্দ্রোনিকাস এই অঞ্চল তুর্কিদের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি সামরিক ইউনিট প্রতিষ্ঠা করছিলেন। প্রথমে বলে রাখি, ওসমান বে এবং কারাসির মধ্যে কেমন সম্পর্ক ছিল। যখন ওসমান বে গেলিপিলি এবং মারমারা সাগরের কাছে অভিযানে গিয়েছিলেন, তাদের বাইজেন্টাইনদের পরাস্ত করতে সাহায্য করেছিলেন এই কারাসি বে। পরবর্তীতে তারা ওরহান গাজীর অধীনে থেকে যায় এবং তাদের বংশধররা অটোমানদের আনুগত্যের উদাহরণ হয়ে থাকে। সহজভাবে বলতে গেলে, সেলজুকদের অবসানের পর কারাসিওলার কিছুটা অটোমানদের অধীনে ছিল। বাইজেন্টাইনদের সাথে তাদের সংঘর্ষ ও রাজনৈতিক সংগ্রাম আলোচনা করত। কিন্তু কিছু ঐতিহাসিক মতে 1364 সালের দিকে কারাসি বে মারা যান।